আমরা সবাই দেখতে পাচ্ছি রাজকুমারী কাপড় খোলা হচ্ছে, রাজকুমারী বড় উন্মোচিত হলো। অভিনন্দন আমাদের কবি সিরাজুল অপুকে। এবং অবশেষে রাজকুমারী হাতে হাতে আসলো। রাজকুমারী জামা খুলে ইতিমধ্যে সবার সাথে চলে এসেছে। আচ্ছা, কবিরা কি অশ্লীল হয়? না না না, এই যে এই অশ্লীল প্রোডাকশন হচ্ছে আমার পেছন থেকে। অশ্লীল শিল্পী রাজন কি অংশ করেছে না আমাদেরকে। আমরা কি আগে কেক কাটা পড়ানো ভাবিরের সামনে রাখ। রাজকুমারী আসল, রাজকুমারী আসো অপর পাশে। ভুলে গেছে অপুর কিন্তু ভুলে গেছে, অপু ভুলে গেছে রাজকুমারীর কথা। আমরা ভুলবো না, সেই আসল রাজকুমারী। বাচ্চারা আসো, আরেকজন আসো, আরেকজন ছেলে আছে। আসো আসো, নানি নানি রাজকুমারী মানে কেকটা আর কি এখনো কাটা যায়নি, পুরোটা কাটা যায়নি। আচ্ছা, এক রাজকুমারীকে কেটে আরেক রাজকুমারীকে খাওয়াবে। এতদিন ধরে আমি ধরার সাথে সাথে বইটা খোলার সাথে সাথে একটা কবিতা সামনে আসবে বলে মনে হলো এটাই যাবে। এই রাজকুমারী আসবে বলে যে আমাদের কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। কি আচ্ছা, শেষ পর্যন্ত রাজকুমারী এসেছে। আমাদের অত্যাচার আশা করি এবার শেষ হবে। আচ্ছা, এই আসবে বলে কবিতাটা আমি পড়ছি। অপেক্ষায় থাকি, হয়তো তুমি আসবে। প্রতিদিনের অপেক্ষা, একটু একটু করে কথা জমা রাখি, মনের আকাঙ্ক্ষাগুলো জমা রাখি, তোমার জন্য ভালোবাসা জমা রাখি। তোমার আর সময় হয় না, ব্যস্ততা তোমাকে আঁকড়িয়ে ধরেছে। বর্ষায় তোমার জন্য নৌকা বানিয়েছি, তোমাকে নিয়ে দূর দিগন্ত চলে যাওয়ার জন্য। বর্ষা চলে গেল, পানি শুকিয়ে নৌকা তার অবস্থায় ঠিকই রইল। তোমার অপেক্ষায় শুধু তুমি আসবে না। হেমন্তের ধান ভাঙিয়ে পিঠার উৎসবে তোমার অপেক্ষায় আসবে না তুমি। হয়তো প্রয়োজন ঘুরিয়েছে, তারপরও অপেক্ষায় নতুন কোনো কথা বলে না।